দুয়ারে করোনার চেয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাকি আর মাত্র 7 দিন। প্রচারণা যখন তুঙ্গে ঠিক তখন স্থগিত হলো শেরপুর 3 আসনের নির্বাচন। জামায়াত ইসলামের বৈধ প্রার্থী মারা যাওয়া এলাকা জুড়ে শোকের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার তো এরকমই, আমার ডায়াবেটিসের বয়স 17-18 বছর চলতেছে। ইনসুলিনের না ট্যাবলেট? এরপর হাসিনা 16 বছর তো আসলে যেভাবে মানসিক টেনশন, যেভাবে খাওয়া দাওয়ার অনিশ্চয়তা, ঘুমের অনিশ্চয়তা, এইভাবে থাকার কারণে প্রকৃতপক্ষে তো ডায়াবেটিসের যেভাবে রোগী থাকা উচিত থাকা লাগে, এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন চোখের পাওয়ার কমে গেছে, হার্টের রিং করার লাগছে। শেরপুর 3-এর শ্রীবর্দী ঝিনাইগতি আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ার কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত থাকবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর অনুচ্ছেদ 17-এর 1 উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসাবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বাংলাদেশ জামায়াত ইসলামের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে মৃত্যুবরণ করেন। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আমার বাবা কালকে এই সময় নির্বাচনের কাজে ছিল, আজকের দিনে আর এই দুনিয়াতে নাই। আমার বাবার কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবে। আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ সাথে আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে নসিব করেন। আমরা দীর্ঘদিন তার সাথে জড়িত ছিলাম, তার সাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। কোনোদিনও তিনি আমাদের সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করলে দেখার সাথে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, জিজ্ঞাসা করতেন কেমন আছি না আছি, সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। এমন একটা অভিভাবক হারিয়েছি যিনি আমাদের দুঃখে কষ্টে এমনভাবে আমাদের সঙ্গী ছিলেন, সবকিছু যার সাথে আমরা শেয়ার করতে পারতাম, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আশ্বাস দিতেন সবসময়। আজকে হঠাৎ এই পবিত্র রাত্রে তার বিদায়ে আমরা তার চলে যাওয়াকে আমরা সহ্য করতে পারতেছি না। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাসিস করতেন। গতকাল রাত 10টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ নেয়ার পথে রাত 2:30টার দিকে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।